বিগত 15 বছর যে মানুষ অস্থির ছিল কি হবে কি হচ্ছে কোন দিকে যাচ্ছি, এখনো যদি এই অবস্থা থাকে ফ্যাসিবাদ বিদায় হওয়ার পরে, তাহলে এই পরিবর্তন হয়ে কি লাভ হলো? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করার কথা কেন্দ্রীয় শহীদ মিনারে, এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশেই একটা মানুষের মাঝে উদ্বেগ কৌতূহল রয়েছে। তো ছাত্রদের এ ধরনের কর্মসূচিকে আপনি কিভাবে দেখছেন? দেশটাকে আর অস্থিরতার দিকে ঠেলে দেওয়া উচিত না। এমনি গত 15 বছর 17 বছর দেশটাকে সব দিক দিয়ে ফোকলা করে দিয়েছে স্বৈরাচার। অর্থনীতি শেষ করে দিয়েছে, প্রশাসনকে ভেঙে শেষ করে দিয়েছে, সিভিল প্রশাসনের পুলিশের মোরালিটি ভেঙে দিয়েছে, এবং বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে। লোকাল গভর্নমেন্ট নাই। কাজে আজকের এই অবস্থায় আমরা উচিত এখন যত তাড়াতাড়ি দেশটাকে আরো একটু স্থিরতার দিকে নিয়ে যায় এবং মানুষকে কনফিডেন্সটা বাড়ানো যায়। মানুষকে কোনোভাবেই বিগত 15 বছর যে মানুষ অস্থির ছিল কি হবে কি হচ্ছে কোন দিকে যাচ্ছি, এখনো যদি এই অবস্থা থাকে ফ্যাসিবাদ বিদায় হওয়ার পরে, তাহলে এই পরিবর্তন হয়ে কি লাভ হলো? তো সেই কারণেই এখন উচিত যে একটা স্বস্তির দিকে দেশটাকে নেওয়া, এবং স্বস্তির একটাই হবে, সেটা হলো যে এই সরকার ইমিডিয়েটলি, আবার বারবার আমরা বলতেছি, ইমিডিয়েটলি প্রতিটা রাজনৈতিক দলের সাথে তার বসে, এবং ইউনূস সাহেব নিজে বসা উচিত। বসে শুধু বাদকে বাদ না যে আমি শুনলাম দেখবো সেটা না, একদম ক্যাটাগরিক্যালি এজেন্ডা দিয়ে আলোচনা করা উচিত যে আমাদের কি করা উচিত, রাজনৈতিক দলগুলো কি চিন্তা করতেছে, ওনারা ইন্টারিয়াম গভর্নমেন্ট কি চিন্তা করতেছে, এটার একটা সমন্বয় করে এবং ইমিডিয়েট একটা রোড ম্যাপ দেওয়া উচিত যে তারা কি চাচ্ছে এবং নির্বাচনটা তারা কবে চায়। এটা কোনোভাবেই আর হেলা খেলা করা উচিত না, কারণ আমরা দেখতেছি যে তাদের এই সময় ক্ষেপণের মধ্য দিয়ে আজকে স্বৈরাচার কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠার জন্য চেষ্টা করতেছে। আর আরেকটা যেটা মনে করি যে দেখেন, আজকের সবচেয়ে বড় যেটা উচিত যে স্বৈরাচারের যারা দোসর, যারা এখনো বিভিন্ন জায়গায় ক্ষমতায় তারা বসে আছে, আজকে তো ছাত্রদের বা সবাই প্রধান স্লোগান হওয়া উচিত যে ওদেরকে ইমিডিয়েটলি সেখান থেকে হটাও। সেগুলো তো হটাচ্ছে না, সেগুলো তো যাচ্ছে না। কাজে ইমিডিয়েটলি, কারণ যে আমরা দেখলাম যে সচিবালয়ের মতো একটা নিশ্ছিদ্র যে জায়গায় সিকিউরিটি অবস্থা, সেইখানে একটা হইলো, এর আগে আনসাররা একটা ঢুকে পড়লো। অর্থাৎ এইরকম অস্থিরতার মধ্যে যদি দেশটা চলে, তাহলে এই ভবিষ্যৎটা কি হবে? সেই জন্যই বলবো যে এই দেশটাকে অস্থিরতার দিকে ঠেলে না দিয়ে এখন স্বস্তির সাথে প্ল্যান করে প্রোগ্রাম করে সরকার আগানো উচিত।